নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো ঝুমাপুর ব্লগসে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। তো দেখো, মামাম সোনাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর ও খুব খেলছে, এখন খুব খেলায় ব্যস্ত। আর ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর নতুন জামা অবশ্য ওকে রোজই পরানো হয়, প্রচুর জামা পেয়েছে ও হওয়ার পরে। আর কি বলতো, আজকে একটা বিশেষ দিন আমাদের, তো সেই কারণে এই জামাটা পরানো হয়েছে। এই জামাটা কিন্তু ওর জেঠু দিয়েছিল। তো জামাটা আমার খুবই ভালো লাগে, সবাই বলে খুবই সুন্দর লাগে। তো সেই জন্য জামাটা মানে খুব একটা বাড়িতে পরাই না, মানে অনেকই জামা আছে বাচ্চাদের, বুঝতেই তো পারছো জামার অভাব হয় না। তো এই জামাটা তার মধ্যে থেকে বেশি ভালো লাগে। বাচ্চা মানুষ তো, লাল কালারের জামা, তারপরে এই যে পুতুলের ছবি টবি আছে, খুবই ভালো লাগে। তো সেই কারণে বেশি একটা পরাই না। তো আজকে একটা বিশেষ দিন বাড়িতে, তো সেই কারণে এটা ওকে পরিয়ে দিয়েছি। তো দেখো, ও খুব খেলছে। আর এই বিশেষ দিনটা কি সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে ও কেমন খেলছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও স্নান করতে যাব, তো ভাবলাম যে ওকে একটু তোমাদেরকে দেখাই। দেখো, ভীষণ ব্যস্ত, এই পুতুলটা নিয়েও খুব ভালো খেলে। তো চলো তোমাদেরকে বলি যে আজকের বিশেষ দিনটা কী। তো এই দেখো, চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে কিন্তু পুজো হচ্ছে। দিদি ঠাকুরের আসনটা আগে দিয়ে দিয়েছে পুজো। এবার কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছ, মানে রেডি করছে কি, নিশ্চয়ই বুঝতে পারছো, আমাদের শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী আজকে 5 বছর পূর্ণ হলো। তো সেই দিনটা, হ্যাঁ বন্ধুরা, সেই দিনটা তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো। এর আগের বছর, তার আগের বছর, প্রতি বছর যেভাবে আর কি পালন করা হয়, যে খুব বড় সড়ো করে জাঁকজমক করে ডাঙ্কাপাটি বাজিয়ে, মানে মৎসব যেটাকে বলে, গান বাজনা খাওয়া দাওয়া খুবই মানে জাঁকজমক করেই করা হয়, দিনটা পালন করা হয়। তো এবার একটা সমস্যার কারণে আমাদের সেই দিনটা সেইভাবে পালন করতে, মানে এই দিনটা সেভাবে পালন করতে পারলাম না। তো একটা সমস্যা হয়েছে বাড়িতে, সেই কারণেই করতে পারলাম না। কিন্তু চেষ্টা করব পরের বছর থেকে আবার সেভাবেই করার। তো এই বছরটা একটু সমস্যা হলো, তাই করতে পারলাম না। তো দেখো, দিদি পায়েস রান্না করেছিল আর মিষ্টি আনা হয়েছিল। তো মাকে সেই পায়েস আর মিষ্টিটাই দেওয়া হলো ভোগ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের বিশেষ দিন। বিশেষ দিন বলতে পারো, দুঃখের দিন, কষ্টের দিন, মানে এটা একটা খুব খারাপ দিন যেটা বলে। সত্যি কি বলবো, মাকে আমি হয়তো দেখিনি বিয়ে, উনি মানে মারা যাওয়ার পর আমার বিয়ে হয়েছে। তো সে কারণে কিন্তু ওনার কথা অনেক শুনেছি। তো তো সেটুকু মানে দিদির কাছ থেকে শুনেছি, সবার কাছ থেকে, বাবার কাছ থেকে। তো শুনে শুনে এটুকুই বুঝতে পেরেছি যে মানুষটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। তো আমার ব্যাড লাক, আমি দেখতে পারলাম না, কপালটা খারাপ, এই আর কি। তো যাই হোক, চলো ওনার শান্তি কামনা করি, প্রার্থনা করি। তোমরাও প্লিজ বন্ধুরা, তোমরাও প্রার্থনা করো যে উনি যেখানেই থাকুক সেখানে যেন উনি খুব ভালো থাকে, শান্তিতে থাকতে পারে, এই প্রার্থনাই করো তোমরা প্লিজ বন্ধুরা। তো দেখো, দিদির পুজো দেওয়া হয়ে গেছে, এবার নমস্কার দেওয়ার সময় এসেছে। তো ওর বম্মা, মানে আমার মামের বম্মা ওকে নিয়ে বসছে, নমস্কার দিচ্ছে। দেখো কি সুন্দর পা ছড়িয়ে বসে নমস্কার দিচ্ছে, দেখো একটুও কান্না করছে না। তো আর ওর বম্মাও দেবে। তো দেখো কি সুন্দর করে বসে আছে। তো তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না, এবার দিচ্ছি আমাদের তাতান। ওকে পড়াচ্ছিল, তো সেই ফাঁকে ডেকে এনেছি নমস্কার দেওয়ার জন্য। এবার দিদি নমস্কার দিচ্ছে, আর আমি কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলাম। আর আমি স্নান করিনি, তো সেই কারণে আমি বলছিলাম যে আমি স্নানটা করে এসে তারপর আমি নমস্কার দেব। তো তোমাদেরকে একটু ঠাকুরের আসনটাও দেখিয়ে দিলাম। আজকে দেখো, দিদি খুব সুন্দর করে সাজিয়েছে। দাদা এই জুঁই ফুলের মালাগুলো এনেছে সব ঠাকুরের জন্য। তো দেখো, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। আর আর আমাদের আসনটা কিন্তু অনেকটাই বড়। দেখো, অনেক ঠাকুর থাকে তো এর মধ্যে, তো ওই জন্য আসনটাও অনেকটাই বড়। তো দেখো, এই যে আমার দুটো কার্তিক, আর এই যে আমি দেখো স্নান করে চলেও এসেছি। স্নান করে এসে আমি নমস্কার দিচ্ছি। তারপর বিকালে তোমাদের দাদা ভাই আসবে, দাদা আসবে, সবাই তো কাজে বেরিয়ে গেছে, এখন তো দুপুর, আর সবাই বিকালে ফিরবে। দাদা ওই 1:30-2টোর দিকে ফিরে আসে কাজ থেকে। আর তোমাদের
দাদাভাই কিন্তু অনেকটা দেরি করে আসে। আর এদিকে দেখো প্রসাদ সব রেডি করে নিয়েছি। এগুলো কোথায় যাবে বলো তো? আমাদের বাড়িতে তোমরা তো জানোই অনেক মানে ভাড়ার ঘর আছে, ভাড়ার বাড়ি, তো ওনাদেরকে মানে অনেক ভাড়া থাকে আর কি, ভাড়া দেওয়া, তো তাদের ঘরে ঘরে প্রসাদগুলো যাবে। তো এইগুলো মানে মাম্মাম ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আর কি দুজনে মিলে সবার ঘরে ঘরে দিয়ে আসবো। কারণ এখানে শহরে আমি দেখছি আমাদের গ্রামের মতন না, কেউ কারোর বাড়িতে আসে না পুজো দিলেও। তো এর মধ্যে এই যে একটা মানে একজন এসে গেছিলো, তো তাকে দিদি দিয়ে দিল, তাদের ঘরে আর যাওয়া লাগবে না। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসে নমস্কার দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই।